মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাই, দাদাকে আমাদের কিছু বলতে হবে না, সব তো উনি কথা বলে নেবেন। আর তাছাড়া আমরাই যখন এই বিয়েটা মানি না, তাহলে দাদার ফিরে এসে অশান্তি করার কোনো জায়গাই নেই। খাবি না সঞ্জনা, তুই চিকেন খাবি না? নো নো নো, আমাকে দে, আমাকে কিছু রুম করতে পারে না। সঞ্জনা, this is not the end of your life. Come on, you deserve better. You know Dhruv? Do you know him? তাহলে এই কথাগুলো বলবি না। ধ্রুবের থেকে বেটার কেউ হতে পারে না। না হতে পারে না। ধ্রুব ইজ দ্য বেস্ট, কিন্তু এখন তো ম্যারিড। অ্যাকসেপ্ট দ্য ট্রুথ সঞ্জনা। না, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আই ডোন্ট বিলিভ দিস। গিভ ইট টু মি। কি করছিস? তো কি করব? ট্রুথ অ্যাকসেপ্ট করার থেকে তো এটাই ইজি, তাই না? তুই আমাকে ছেড়ে ওই মেয়েটাকে বিয়ে করে নিল। ওই মেয়েটার কোনো ক্লাস নেই, কোনো স্ট্যান্ডার্ড নেই। তোমার রিপ্রেজেন্ট ওই মেয়েটা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ধ্রুবের সাথে কথা বলতে গিয়েছিলাম তো, আমি ধ্রুবকে বুঝিয়ে বলেছি কি ধ্রুব ফরগেট এভরিথিং, ডিলিট এভরিথিং ফ্রম ইওর মেমোরি, কিন্তু আমার কোনো কিছু প্রমিস করেনি। সঞ্জুদি, কাম ডাউন, একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। ধ্রুব ভাইয়াকে এখন কন্ট্রোল করতে হবে, ওর উপর প্রেশার ক্রিয়েট করতে হবে। এন্ড টু বি অনেস্ট, সেটা তুমি করতে পারবে না। আমি করতে পারবো না। তোরা শুনছিস তো, আমি প্রেশার ক্রিয়েট করতে পারবো না। সঞ্জু দেখো, এখন আমাদেরকে প্র্যাকটিক্যালি ভাবা উচিত। এখন যে সিচুয়েশন, আমার মনে হয় আমাদের সাথে আঙ্কেলকে নিয়ে এগোনোটাই বেটার হবে, নাহলে প্রবলেম হবে। মানে হোয়াট ইজ হি সেইং? সঞ্জুদি, ও একদম ঠিক কথা বলছে। দেখো, ধ্রুব ভাইয়ার উপর একজনই প্রেশার ক্রিয়েট করতে পারে, আর সেটা হলো আঙ্কেল। হোয়ার ইজ ইউর ফোন? হ্যাঁ, কল হিম রাইট নাও, কল হিম। ইয়েস বেটা, বলো। পাপা, কি হয়েছে? বাবা, তুমি এক্ষুনি কলকাতা ফেরত এসো। আই রিয়েলি নিড ইউ। দ্যাটস ওকে, বাট আর ইউ ওকে? তুমি ঠিক আছো? না পাপা, আমি ভালো নেই। তুমি এক্ষুনি ফেরত এসো। আই নিড ইউ। আর ওভার কল আমি এত কথা বলতে পারবো না। বাবা, তুমি প্লিজ ফিরে এসো, তুমি এক্ষুনি ফিরে এসো। সঞ্জনা কাম ডাউন। আমি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরেই ফিরছি। পাপা, প্লিজ কিপ দিস আ সিক্রেট। ধ্রুবের বাবাকেও কিছু বলো না। পাপা, তুমি একাই চলে এসো প্লিজ। মানে? না পাপা, প্লিজ কিচ্ছু বলো না। ওকে পাপা। ওকে। হ্যালো সঞ্জনা, অজয়কে কোনো কিছু জানাতে বারণ করলো কেন? কি হয়েছে? না না বৌদি, তুমি আমাকে এই রিকোয়েস্টটা করো না। দেখো, দাদাকে ফোনে জানানো জাস্ট ইম্পসিবল। না, দাদা তো ফিরছে, দাদা ফিরুক, তারপরে যা কথা হবে সামনাসামনি। কি বলছো বলো তো? এত বড় ব্যাপারটা দাদাকে জানাবে না? না, এরপর যদি উনি ফিরে এসে এই পুরো ব্যাপারটা জানতে পারেন, তখন যে কি হবে আমি তো ভাবতেই পারছি না। দিদিভাই, মা বাবা এটা কি করলেন আমরা ভাবতে পারছি? আমরা প্রথম থেকে জানি জোনাকি বিশ্বাস একটা গায়ে পড়া মেয়ে। তারপরে মা বাবা এটা কি করলো বলো তো? মা মেয়েটাকে প্রথম থেকে প্রশ্রয় দিয়ে গেল, এখন বাবাও প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, মানে প্রমীলা বলতে লজ্জা পাচ্ছে, কিন্তু ব্যাপারটা যে এই দিকে গড়াচ্ছে সেটা কিন্তু আমরা প্রথমেই আজ করেছিলাম। তার মানে জোনাকি এতদিন ধরে ওই যে মেয়েটার হাব ভাব আমাদের কারোর ভালো লাগেনি বৌদি। দেখো, মা বাবা সহজ সরল মানুষ, তারা তো এত কিছু বোঝেন না। সব ওই সম্পত্তির জন্য, বুঝেছি। শুধু মা বাবা যে এত তাড়াতাড়ি ধ্রুবর সঙ্গে ওর বিয়েটা দিয়ে দেবে, এটা বুঝে উঠতে পারেনি। তার মানে তোমার দাদা যা যা বলেছিল সব ঠিক বলেছিল? তোমরা সবাই সব বুঝতে পেরেছিলে, শুধু আমিই কিছু বুঝতে পারিনি। হ্যাঁ দিদি ভাই, দাদার আগের মাথায় তোমাকে যা বলেছে সব ঠিকই বলেছিল। তোমার চোখের সামনে সব ঘটে গেল, আর তুমি কিচ্ছু বুঝতে পারলে না এতদিন। আমারই ভুল প্রমীলা। আমি মানছি যে আমার জন্যই আজকে এই দিনটা দেখতে হলো, কিন্তু ধ্রুবর বাবা, ধ্রুবকে নিয়ে ওর কত স্বপ্ন, কত প্ল্যান। সে যখন জানতে পারবে যে
ওর পারমিশন ছাড়া ধ্রুবর বিয়েটা হয়ে গেল, তখন কি হবে? এই বিয়েটা কোনো বিয়েই নয় বৌদি। এই তো এবার একটু সাহস পাচ্ছি। ওয়েলকাম। দিল্লি থেকে সবাই চলে এসছে, আর তোমার কোনো চিন্তা নেই। উনিও কি এলেন নাকি? আপাতত আমি একাই এসেছি, আর এসবের জন্য আমি একাই যথেষ্ট। জাস্টিস মিটার ঠান্ডা মাথায় নিজের কাজগুলো করে নিক, আপনারাও মাথা ঠান্ডা রাখুন। দেখুন না, আমাদের দেশে আইন আছে, কানুন আছে, রীতিনীতি, এইসব মেনেই কাজ হয়। আর যদি না হয় তাহলে হয় কমিট হয়ে যায়, তা না হলে ডিসমিস। মানে আমি বুঝতে পারলাম না। বাবা মা দাঁড়িয়ে থেকে ধ্রুবর বিয়েটা দিয়েছে, সেখানে আমি এখানে এই টার্মটা খাটে না বৌদি। এখানে বলুন খেয়াল, মর্জি। দেখুন না, জাস্টিস মিত্রর মা বাবার তো বয়স হয়েছে, তাই না? এই বয়সে এই ধরনের অদ্ভুত অদ্ভুত আইডিয়া আসে, এটা আমি জানি। মরছি বাবা মায়ের খেয়ালে ধ্রুবর বিয়েটা? কি এবার একটু আশ্বস্ত হলেন তো? মাথাটা ঠান্ডা হলো তো? দেখুন, এই ঘটনাটা কিন্তু নিজের মাথার উপর এভাবে চেপে বসতে দেবেন না বৌদি, এটা ভালো নয়। দেখুন, ধ্রুবর দাদু ঠাম্মি ওকে নিয়ে একটা বিয়ে খেলা খেলেছে, এটা তো রিয়ালিটি নয়। খুব সহজ করেই তো বললাম, বুঝতে পারলেন বোধহয়? জাস্টিস মিত্রকে যা বলার বলে আমি ম্যানেজ করে দেবো, আপনারা শুধু বিয়েটাকে অস্বীকার করুন, দ্যাটস ইট। মানে এটা সম্ভব? সত্যি এভাবে একটা বিয়ে অস্বীকার করা যায়? এই দেখুন, কেউ বিশ্বাসই করছে না আমার কথা। কেন করা যাবে না? নিশ্চয়ই করা যায়। তাহলে তুমি এটাই গেল, আর কোনো টেনশন নেই। হ্যাঁ দিদি ভাই, দাদাকে আমাদের কিছু বলতে হবে না, সব তো উনি কথা বলে নেবেন। আর তাছাড়া আমরাই যখন এই বিয়েটা মানি না, তাহলে দাদার ফিরে এসে অশান্তি করার কোনো জায়গাই নেই। সুতরাং যা হয়েছে হয়ে গেছে, তুমি এবার এগুলো ভুলে যাও। ভুলে যাব? এইভাবে একটা বিয়েকে অস্বীকার করা যায়? ধ্রুব কি মেনে নেবে এটা? এত বড় একটা ঘটনার এটা সলিউশন? না না, এটা কি করে হয়? ধ্রুবকে আমি রাজি করাতে পারবো না। আমি তো আমার ছেলেকে চিনি। অন্য কোনো অপশনের কথা ভাববেন না বৌদি। ধ্রুবকে সঞ্জনা নিজেই পছন্দ করেছে, ওর কাছে তো আর অন্য কোনো অপশনও নেই। সঞ্জনা আমার কাছে কি, সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন বৌদি। এমনিতেও তো আমি একটু রকচটা মানুষ। সঞ্জনার সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে কিন্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।